তাসমিয়া তাবাচ্ছুম, যশোর জেলা বাঘাপাড়া মহিলা ডিগ্রি কলেজ। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে 3-0 কনসেপ্ট বাস্তবায়ন। আমাদের যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 তত্ত্বটা আছে তা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে 3-0 ভিলেজ এই প্রকল্পটি তৈরি করেছি। আমাদের এখানে আছে আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি ও মানে এইভাবে আমরা বর্তমান পৃথিবীর যে অবস্থা সেটা আমরা ভালোভাবে সুন্দরভাবে তৈরি করতে পারবো এই প্রকল্পটা যদি আমি তৈরি করতে পারি। এখানে আমাদের ফার্স্টেই আছে রেইন ওয়াটার হারভেস্টিং। এখানে আমাদের বৃষ্টি পানি সংরক্ষণ করে আমরা মাটির নিচে কুণ্ড আকারে বা টব আকারে যদি সংরক্ষণ করে রাখি তাহলে আমরা বছরের পর বছর সেটা ব্যবহার করতে পারবো। সেটা বিশুদ্ধকরণের মাধ্যমে আমরা খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারতেছি, যাবতীয় কাজ করতে পারতেছি এই পানি দিয়ে। তারপরে আমাদের ভূগর্ভস্থ বৃষ্টি পানির কারণে ভূগর্ভস্থের উপর যে চাপটা পড়ে সেই চাপ প্রত্যেক বাড়ি বাড়ি যদি আমরা এরকম সংরক্ষণ করে রাখি তাহলে ওই চাপটা আমাদের অনেকটা কম হচ্ছে। তারপরে আমাদের যে বাড়ি বাড়ি যে পানির বিদ্যুৎ বিলটা আসে সেটা মারাত্মক একটা বিদ্যুৎ বিল আসে। আমরা যদি ওই পানিটা ব্যবহার না করে যদি আমরা এই সংরক্ষিত এই পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু সেই বিদ্যুৎ বিলটা আমাদের দেয়া লাগতেছে না। এক্ষেত্রে আমাদের সঞ্চয় হচ্ছে। আমাদের সামনে আছে হাইব্রিড ভেজিটেবল গার্ডেন, যেটা আমাদের স্বাভাবিক নিয়মে যে আমাদের সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অনেকখানি জায়গার প্রয়োজন হয়। আমরা যদি এভাবে মানে ভার্টিক্যাল ভাবে যদি এই সবজি চাষটা করি তাহলে আমাদের অল্প জায়গার মধ্যে আমরা উচ্চ ফলনশীল ফলন মানে সবজি উৎপাদন করতে পারবো, ভালো ভালো ফলনও পাবো। আমাদের চারপাশে অনেক বনায়ন রাখছে, কারণ আমাদের বাংলাদেশের যে অবস্থা পরিবেশটাকে অনেক নষ্ট করে ফেলতেছি আমরা। সেজন্য আমরা সতর্ক করার জন্য বনায়নটা আমাদের এখানে মাস্ট জরুরি। সেজন্য আমরা আবার সতর্ক করার জন্য বনায়নটা এখানে আনছি। আর সামনে রয়েছে আমাদের এগ্রিকালচার, যেটা আমাদের ওখানে ফসল উৎপাদন প্লাস সৌর বিদ্যুতের সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে। একই জায়গায় আমরা দুইটা কাজ করতে পারতেছি, কিন্তু ওখানে ফসলেরও কোনো ক্ষতি হবে না। আমাদের ওইখানে আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, যেখানে আমাদের যেহেতু আমাদের 3-0 ভিলেজ, এখানে অবশ্যই একটা আবর্জনা এগুলো হবে, সেগুলো আমরা ওইখানে কালেক্ট করব। ওইখানে 3টা সেক্টর থাকবে: নবায়নযোগ্য, অনবায়নযোগ্য আর পুনরায় ব্যবহারযোগ্য পদার্থ। নবায়নযোগ্য যে পদার্থগুলো থাকবে সেগুলো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট ওইখান থেকে রিসাইক্লিং করে আমরা জৈব সার উৎপাদন করব, যেটা আমরা ফসলে দিতে পারতেছি। ওই জৈব সারটা কিন্তু আমরা বাইরে থেকে আনা লাগতেছে না, আমরা এখানে মানে ভিলেজের মধ্যে আমরা ওটা কিন্তু পেয়ে যাচ্ছি। আর পুনরায় ব্যবহারযোগ্য যে পদার্থগুলো থাকবে সেগুলো আমরা রিসাইক্লিং করে আবার যে পদার্থগুলো ফেলে দিচ্ছি আবার সেই পদার্থগুলো আমরা নিজেদের ব্যবহারের জিনিস হিসেবে ফিরিয়ে আনতে পারতেছি, বাইরে ফেলে দিচ্ছি না বা পরিবেশ দূষণও করতেছে না। আমাদের যে 3-0 যে কনসেপ্টে আছে 3টা শূন্য: দারিদ্র শূন্য, বেকারত্ব শূন্য আর নেট কার্বন শূন্য। ওইখানে আমাদের যে কার্বনটা হবে সেটা আমরা সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নামিয়ে যদি শুষ্ক বাষ্পে পরিণত করি তাহলে সেটা কার্বনের পরিমাণটা কম হয়ে যাবে, বাইরেও কম ছড়াবে। আর যে যতটুকু কার্বন থাকবে সেটা আমরা বাইরের দেশে রপ্তানি করে দেবো চিংড়ি, তারপরে কাঁকড়া প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের নেট কার্বন শূন্য হচ্ছে, প্লাস আমাদের ওখানে রপ্তানির মাধ্যমে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও আমরা লাভ করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা 3-0 যে কনসেপ্টের মধ্যে একটা নেট কার্বন শূন্য ওখানেও কিন্তু আমরা করতে পারতেছি। আর এখানে আছে টাওয়ার, যেটা আমাদের উন্নত দেশে অবশ্যই ইন্টারনেটের অবশ্যই প্রয়োজন। আর এখানে আছে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্লাস ব্যাংক। স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আমাদের প্রচলিত ধারণার মাধ্যমে যে বেকার যুবকরা চাকরির পিছনেই শুধু ছুটে বেড়াচ্ছে, কিন্তু তারা যদি চাকরির পিছনে না ছুটে যদি উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরি করতে পারে তাহলে কিন্তু বেকারত্ব অনেক কমে যাচ্ছে। সেটা কিভাবে তারা উদ্যোক্তা হতে পারবে, সেক্ষেত্রে আমাদের তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন সেক্টরে, যেমন কম্পিউটারিং আছে, ড্রাইভিং আছে, এগ্রিকালচার, বিভিন্ন বিষয়ে তারা ওখানে উদ্যোক্তা হিসেবে আমরা তাদের প্রশিক্ষণ দিব আর কি। তারা প্রশিক্ষণ হয়ে তারা উদ্যোক্তা হয়ে কিন্তু হুট করে তারা কর্মসংস্থান তৈরি করতে পারবে না, তাদের একটা অ্যামাউন্টের একটা টাকা প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের গ্রামীণ ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক আছে, যারা স্বল্প সুদে ঋণ দেয়। তারা সেই ঋণটা নিয়ে তারা তাদের উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করবে, প্লাস আমাদের বেকারত্ব দূর হবে, প্লাস আমাদের স্বল্প সুদের যে ঋণটা তা থেকে কিন্তু আমাদের দারিদ্র্য বিমোচন হচ্ছে। 3-0 যে কনসেপ্টের মধ্যে রয়েছে আমাদের দারিদ্র শূন্য, বেকারত্ব শূন্য, সেটা কিন্তু আমাদের এটার মধ্যে আমরা করতে পারতেছি। আর ওখানে তো আমরা বললামই নেট কার্বন আমরা শূন্য করতে পারতেছি। আর এখানে আমাদের আছে কলেজ, যেটা হচ্ছে আমাদের যে দেশ যে দেশ উন্নত করতে গেলে শিক্ষিত জাতি অবশ্যই প্রয়োজন। আমাদের মানে শুধু একটা 3-0 এর মাধ্যমে আরো আমরা পরিবেশ বান্ধব করার চেষ্টা করছি। এখানে পশু পাখির জন্য আমাদের এই যে এখানে একটা পুকুর আছে, যেটা পশু পাখিরও বাঁচার অবশ্যই প্রয়োজন আছে। সেজন্য আমরা ওটা পরিবেশ বান্ধবের জন্য ওটা রাখছি। আর তার পাশে অনেক বনায়নের জন্য আছে, আমরা বনায়ন রাখার জন্য আমরা সতর্ক করছি আর কি। আর এখানে রোডের চারপাশে আছে সৌর প্যানেল, যেটা হচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, মানে এক্সট্রা কোনো বিদ্যুতের মাধ্যমে এই আলোটা হবে না। এখানে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি, প্লাস আমাদের যে কার্যকরী যে লাইটের ব্যবস্থা সেগুলো আমাদের এখানেই হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এক্সট্রা কোনো বিদ্যুৎ এখানে দেওয়া লাগতেছে না। আমরা এইভাবে যদি প্রত্যেকটা ভিলেজ এভাবে সুন্দর করে 3-0 ভিলেজ ভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের শহর বা দেশ অনেক উন্নত হয়ে যাবে। কারণ একটা ইট ছাড়া যেমন দালান তৈরি হয় না, তেমন একটা ভিলেজ ছাড়াও কিন্তু শহর বা দেশ উন্নত করা সম্ভব নয়। সেজন্য আমাদের ডক্টর ইউনূসের যে 3-0 তত্ত্বটা সেই মোতাবেক যদি আমরা এরকম প্রত্যেকটা ভিলেজের এভাবে দারিদ্র শূন্য, বেকারত্ব শূন্য, নেট কার্বন শূন্য করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমার চাওয়া হচ্ছে এই প্রজেক্টটা যারা সে দেখে যেন এই প্রজেক্টটার যে দারিদ্র শূন্য, বেকারত্ব শূন্য আর নেট কার্বন শূন্য এই মোতাবেক কাজ করে যেন আমরা এটা বাস্তবায়ন করতে পারি। সেক্ষেত্রে আমাদের দেশ উন্নত হবে, প্লাস আমাদের মানুষও অনেক সুবিধা পাবে এখান থেকে।